তোকে আমি ইবাদতের জন্য বানাইছি, হারাম হালাল পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, আর তুই হারাম হালাল তুমি পার্থক্য না কইরা যা পাও তা খাও। আমি তোকে আমার ইবাদতে পাই নাই। হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু বাজান হারে তামিজ ইমতিয়াজ পার্থক্য না কইরা হারাম হালাল তমিজ না কইরা খায় পরে বিভিন্ন কায়দায় সম্পদ গুছায়। কিন্তু বাজান তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় বাজান ভালো কইরা জানো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে তুমি তো মিস কইরা চলো নাই, খাও নাই, চলো নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। এই বান্দা বান্দি তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তুই গাবি গরুটা পালছিলি দুধ খাওয়ার জন্যে, আরে বাচ্চা বংশ বিস্তার লাভ করবে বাচ্চা হওয়ার জন্যে। আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোশত নিয়ে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আরে তোকে ওই গরু কাজে লাগানে অন্য কাজে তুই লাগাইয়া দিলি। তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি তোকে কেউ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? শুইনা রাখ, শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আমার বান্দা বান্দিরা শুইনা যাইনারা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের ভিতরে কত দল হবে? ভালো করে বুঝেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনাইতেছি। আল্লাহ রসুল বলেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। কয় দল? দল হইবে কয়টা? একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না। আর অনেকে মনে করতে হুজুর এত লোক জাহান্নামে যে হুজুর এটা কেমনে হয়?
আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। হ্যাঁ, আর 18,999 মাখলুকাত এগুলো আল্লাহর সৃষ্টি না? আল্লাহর সব মায়া খালি আপনার আমার উপরে না, সেই মাখলুকাতের প্রতিও আছে। কথা কয় না? আমি আর আপনি কি শুধুমাত্র আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি না অন্যান্য মাখলুকাত করে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার ইবাদতের পাগল নাকি? মানে ওই নামাজ রোজা এই বিভিন্ন এই জন্য পাগল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আগেই জানিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়া সব মানুষ যদি কিয়ামত পর্যন্ত নাফরমানি করো, আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এতে আমার কিছু আসে যায় না। আর সব মানুষ কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার কোনো লাভ উপকার নাই। আমার হুকুম অনুযায়ী চললে লাভও তোমার, না চললে ক্ষতিও তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছানো। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম অনেক সময় আলোচনার পরে বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানা বা না মানা এ দায়িত্ব আমাদের না, মানা বাই মানাতেই হবে, এ দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো। এই জন্য আমরা পৌঁছাই। কথা ঠিক না বেঠিক? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের দল কয়টা হবে মুখস্থ করে? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল? কয়টা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায় সেই দলটার পরিচয় কি? ওয়াজ কিন্তু বেশি লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখেন, আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরা, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাত। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই হাদিস কিন্তু সহিহ হাদিস শুনাইছি, কোনো কিলুকাল নাই। কথা বুঝছেন? এখন আপনার আমল মিলিয়ে দেখবেন, আমল মানে কাজ। আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা? বর্তমানে কিন্তু একদল বাইরেছে, সাহাবায়ে কেরামদের আমল তো মিলানো দূরের কথা, নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। ওরে আফসোস, যারা আওয়ামী লীগ করে তাদের দলীয় লোক যদি কোনো অপরাধ অন্যায় করে, আওয়ামী লীগের ওরা মাইক নিয়ে সেটা প্রচার করে, বরঞ্চ কি করে? ওই দিয়ে গোপন রাখে। কথা কয় না? কি রাখে? যারা বিএনপি করে, বিএনপির দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, বিএনপির লোকের দায়িত্ব কি ওটা মাইক দিয়ে প্রচার করা না ডাইকে রাখে? সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী না? হ্যাঁ, ধৈর্য নাও। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, অন্যায় করছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের দায়িত্ব কি? না প্রচার করা? প্রচার করবে কারা? বলেন শত্রুরা। আসতে কয় কারা? শত্রুরা। তাই যারা নাকি মুসলমান দাবি কইরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, বুঝতে হবে এরা লেবাসদারি ইসলাম মুসলমানদের শত্রু।
আচ্ছা বলেন তো, পাগল ছাড়া যার স্বাভাবিক ব্রেন আছে তার সব কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? যদি দেখবেন বিকালে রাস্তায় হাঁটে, কিরে বেটা রাস্তায় হাঁটো গেল, এমনি ওই এমনি ভিতরে কিন্তু একটা উদ্দেশ্য আছে। বলে তাকি শরীরে মেজর মেজর করে, অথবা একটা ডায়াবেটিক্স হয়েছে, বিভিন্ন কাজে হাঁটতেছে, শরীরে একটু পরিচর্যার জন্য, অথবা গরম লাগতে আছে একটু বাতাস লাগায়, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আমি মুসলমান দাবি করি, আমি ইসলামী দল দাবি করি, আমি আলেম দাবি করি, আমি পীর দাবি করি, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে মুসলমানদের কি উপকার? আসতে পারে। আচ্ছা ইসলামী দলের উপকার কি? আচ্ছা আমার উপকার কি? ক্ষতি ছাড়া কোনো উপকার আছে? তাহলে কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি। আর ওদিকে আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবারা যেই নীতিতে আদর্শে থাকবে নাজাত পেয়ে জান্নাতে। উপকার নাই, সেই কাজটা আমি করব কেন? নিশ্চয়ই পিছনে কি জানি একটা কারণ আছে। বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবার সমালোচনা বেশি হয়। কারণ কি তো বুঝেন নাই? উদ্দেশ্য আছে না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, আর ওহী লেখকদের ভিতরে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়। কোরআনুল কারীমের গোড়ায় না, কথা কয় না, কোরআনুল কারীমের গোড়ায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তা জানেন? কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, বিক্ষিপ্ত, এক জায়গায় জমা ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা না, কথা কয় না। আচ্ছা আপনাদের এলাকার মধ্যে একটা নিয়ম দেখবেন, এই দুষ্ট লোক যদি কোনো কথা আপনার কাছে বলে, আর আপনি যদি পরিচয় পান লোকটা দুষ্ট খারাপ, তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে আসে? হ্যাঁ, তখন আপনার কাছে কি মন্তব্য হয়? কি জানি শয়তানি লইয়া আইছে, এই কথা ঠিক নেবে? ঠিক। তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম দুই গোড়ায় দুইজন সাহাবা। শোনেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দিছে। তিনি ইন্তেকালের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন মেয়েকে বিবাহ দিছে। এই জন্য তাকে বলা হয় জিন্নুরাইন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবাই একজন সাথী থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, রফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে আমার সাথী হবে, দোস্ত হবে ওসমান। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সমালোচনা করে, খারাপ মানুষের না ভালো মানুষের? আসতে করে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খারাপ হয়, তাহলে এক পর্যায়ে আলোচনা কি আসে? যে আল্লাহ রসুল দোস্ত বানাইছে কার লাগে? আসতে কয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিবাহ দিয়েছে কার কাছে? তাহলে যেহেতু আল্লাহ রসুল খারাপ লোকটারে দোস্ত বানাইছে, আর তাকে দুই মেয়ে বিবাহ দিয়েছে, তাহলে আল্লাহ রসুল খারাপ। করে নাউজুবিল্লাহ কন্যা। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না মেয়া, ব্যাপার কিন্তু বড় কঠিন। কারণ সমাজের কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই, মুসলমানের কোনো উপকার নাই। সেখানে সমালোচনা করবে একটা উদ্দেশ্য থাকবে না? উদ্দেশ্যকে বুঝেন নাই? যখন তার ব্যাপারে সমালোচনা কইরা যখন সর্বত্র ছড়াইতে পারবে লোকটা ভালো আছিল, লোকটা ভালো আছিল না, ভালো আছিল না, ভালো আছিল না, কি কথা বলা গেল, এক পর্যায়ে তখন আলোচনা আসবে, যেহেতু লোকটা ভালো ছিল না, তাহলে তার মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়ে আমাদের মাঝে আসছে। তাহলে দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। তাহলে কোরআনুল কারীমের ভিতরে
নিজের কিছু মতামত ঢুকিয়ে দিস। কোন জায়গায় বোঝেন ঘটনা? একদিনের পরিকল্পনা না, বহুদিনের পরিকল্পনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহী আসছেন লেখছেন, তাহলে সেই লোকটা যদি খারাপ হয় তাহলে কি আলোচনা আসবে? লোকটা খারাপ, সে যেহেতু কাতেবে ওহী ছিল তাহলে নিজের মত কিছু ওর ভিতরে ঢুকিয়ে দিস। নাউজুবিল্লাহ বলেন, কি কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলি, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছেন, এই আপনাকে এলাকায় একটা স্বাভাবিক বসবেন, বাপ ঘুমাই রয়েছে, বাপ আব্বা, আমরা কি করি? আব্বাই তো করেন। এই ঘুমের ঘরের ভিতরে মানুষ অচেতন না সচেতন? কাপড় চোপড় উপরে উঠে যাইতে পারে না? এখন তো ঘুমের মধ্যে কাপড় উপরে উঠে গেছে, পোলায় যাইয়ে ঢুইকে দেখে বাপের কাপড় উপরে ল্যাংড হয়ে ঘুমায়। এখন এমন ফোলার ফোলা ডাক দিয়ে বাইরে নেমে বলে, তোমরা কে কোথায় আসো, জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংট হইয়া ঘুমায়। এ ছেলেটা খুব আদোয়ালা না? আর আসতে কর, হ্যাঁ, ওর চেয়ে চরম বেয়াদব দ্বিতীয় দুনিয়া আছে। আদোয়ালা ছেলের কাজ কি? এই কেউ যেন না দেখে, আর সর্বনাশ, তাড়াতাড়ি ডেকে দে। কি কথা ঠিক না? ঠিক ধৈর্য না। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম দোষ করছে। মুসলমানদের দায়িত্ব উদলা করে বেয়াদব, উদলা করে শত্রু, উদলা করে দুশ্মন। এরপর আমার বাজানদেরকে বলবো, ধরেন সাহাবায়ে কেরাম দোষ করছে, অন্যায় করছে, করতে পারে না কেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই। নবীরা ছাড়া তো কেউ মাসুম না, কথা কয় না? নবীরা ছাড়া কেউ মাসুম, তাহলে সাহাবায়ে কেরাম দোষ তৈরি করতে পারে না? আচ্ছা, যদি দোষ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়, আপনার আমার সমস্যা কি? আর একটু আস্তে কর, আছে সমস্যা? তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ কইরা ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া গেছি, আর তারাও আমার উপরে রাজি খুশি হইয়া গেছে। এই আলোচনার মাধ্যমে কি আল্লাহ মাফ করছে? আসতে কয় একজন দুইজন সাহাবা না, প্রত্যেকটা সাহাবা? আবার কন, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছে, এরপরেও যারা নাকি সমালোচনা করে আল্লাহর চেয়ে বেশি বুঝছে, এটা নাউজুবিল্লাহ করেন না? এরপর বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম। এখানে কিন্তু প্রত্যেকটা সাহাবীর কথা বলছেন, এরা ভিন্ন ভিন্ন কাউকে বলেন নাই। আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম, ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, তোমরা জান্নাতের রাস্তা পাইয়ে জান্নাতে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যাই বলেন আমি সর্বনায় মুরিদ, সর্বনায় মুরিদের পরিচয় দিলে মাপ পাইবেন না। আচ্ছা, তাহলে আপনি যদি পরিচয় দেন আমি পীর, মুফতি, মুহাদ্দিস, চৌধুরী বংশের জমিদার তালুকদার, আমি অমুক টমুক সমুক, কি কোনো কাজ হবে? তাহলে আমি বিএনপির লোক, তাহলে আওয়ামী লীগের লোক, এইটা করলে একটা কিছু হইতে পারে, এইটা করলে হইবে না? এইটা করলেও ফেরেশতা লাগে ঘুষে ঘুষে কিছু দিয়ে একটা হইবে না? ও ফেরেশতারা এত ভয় পায় না? ওরে সর্বনাশ! তাইলে কোনো দলের পরিচয় কবরে চলবে না।
কবরে প্রশ্ন কয়টা? আবার কোন মুখস্থ রাখেন, মান রব্বুকা। দ্বিতীয় ওয়ামা দীনুকা। 3 নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি সর্বনাই? সারসিনা, জৈনপুর, এই ফুরফুরা, তাবলিগ, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি আওয়ামী লীগ, এ কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না। অত ফাইজলামি চালাকি আর টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশ করে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা ওই কয়দিন চলবে। চক্ষু বন্ধ, সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে দল কয়টা? কোন কোন? এর ভিতরে নাজাত পেয়ে জান্নাতি একটা দল, আর ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী যত। নাকে তেল মারিয়া ঘুমার কত সহজ না মেয়া, বড় কঠিন। মাপকাঠি আমি এবং আমার সাহাবা। আবার কর, যেই পথ নীতি আদর্শ সূরা সিরাত আকিদে আছি জান্নাতি, আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, আল্লাহ মাফ করুক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, সুন্নাত তরিকায় নাই, বুঝলেন? ওদিকে সূরা কেরাত সহিত নাই, আছে না? আচ্ছা, এরাও কিন্তু বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়, বুঝছেন? দৌড়ে টুরে তারাও কিন্তু বেহেশতে যাইতে চায়, আছে না? নাই? আবার বাবারাও বলে তোমাকে মুরিদ করছি, বেহেশতেই না নিতে পারি, আমি কেমন ফির, তুমি কেমন মুরিদ? আমরা অনেকে নাও জানবো না, আমরা কিন্তু জানি। গেছিলাম চাঁদপুর, বুঝছেন? ল্যাংটা বাবার মাজার। কোন বাবার? ল্যাংটা বাবা। আচ্ছা, সেখানে হাজার হাজার মানুষ লাইছে লাই যাইতে আছে। তো ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতে আসে। তো ওসি সাহেবকে জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বলছেন, বুঝেন নাই? মানে আপনারা ওই শোনেন নাই, গাজার নৌকা পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা কোন দিয়ে চলে? পাহাড় দিয়া। এর জীবনে শোক সে বাপের পর সামনে। গাজার নৌকা পাহাড় দিয়ে চলে কেমনি? নৌকা চলতে হলে পানি লাগে, কি লাগে? হ্যাঁ বলে চলে পাহাড় দিয়ে, বোঝেন নাই? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে, নেশা করার পরে স্বাভাবিক ব্রেন থাকে না, বোঝেন? তখন এই নৌকা চালায় পাহাড় দিয়ে। এই মনকে মন গাঁজা। আর কি হয়? বলে, হুজুর আর যা কার্যক্রম চলে ও বলা যায় না। ও হুজুর বলা যায় না। ব্যাপার কি? ল্যাংটা বাবা, সেখানে তোমরা দৌড়েও কা করে? হুজুর মাল আছে। কি আছে? মাল বলে বোঝাই। বলে, এই বেটা কি মাল আছে? যা মাল আছে তো বাইরেই হয়েছে। এই একটা মানুষের যদি কাপড় চোপড় না থাকে, তাই মাল সব বাইরেই থাকে। আর মালটা আছে কি? এর মাল থাকতে পেটের মধ্যে গু আর মু, তার আছে কি? কথা কয় না? মাল বলে বোঝাই। বাজান ভালো করে বুঝছেন? এক শ্রেণী বর্তমানে বাইরেছে। গেছিলাম ওই কাশীনাথপুর দিকে, সেখানে শুনতেছিলাম যে হুজুর এখানে একদল পীরের মুরিদ আছে, মানে বাবার। সেখানে কি বলে, হুজুর মরিয়ে গেলে কি বলে একটা সিরিকুটের মতো লিখে দেয়, সিরিকুট। ওই যে বলে কাপড়ে কাপড়ের ভিতরে ঢুকে নাই, কথা কয় না? থাকবেও না, 73 দল হইবে কেমনি? কথা কয় না? যারা বলে কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা আছে? আছে, আছে। তা যদি নাই থাকে, আমি একটু আগে বলছিলাম কবরে প্রশ্ন 3টা। সেই প্রশ্নের ভিতরে তুমি কোন দলের লোক, কোন পীরের মুরিদ, এ কিন্তু পরিচয় নাই। তোমার রব কেটা, তুমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো, আর আল্লাহ রসুলকে দেখাইবেন ব্যক্তিকে বলো। এই 3 প্রশ্ন। এই 3 প্রশ্নের ভিতরে
যারা নাকি দলের পিছনে পড়ছেন, পীরের পিছনে পড়ছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যারা চরমনায় কুরআন মুজাহিদ আছেন, চরমনায় যাইতেন, আল্লাহর কুতুবের বয়ান শুনছেন, আল্লাহর কুতুব কি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। কোরআন মুজাহিদ মনে আছে? আছে। এরপর আল্লাহ কুতুব কি বলতেন, যখন দেখবেন আমি কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে পথ দেখাই বা নির্দেশ করি, তখন আপনাদের দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব হবে আমার থেকে এখান থেকে ভাইগে যাওয়া। মনে আছে? কারণ আব্বাজান বলতে, যদি কেউ যাইয়ে বলেন আমি সর্বনের মুড়ি, এই কথা কিন্তু বাজান কবরে কোনো কাজ হবে না। যদি হইতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি মাপকাঠি পাইছেন? আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে নাজাতে করো গ্যারান্টি কবরে না দিতে পারে, এমন কোন পীর দল আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এক কথায় বলেন, পারবে না। যেরকম পারবে না। এখন কথা হইল যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা কেমনে বুঝবো? হুজুর অনেক বাবার কাছে যাওয়ার পরে হুজুর দেখছি তাদের এই কেরামতের কোনো শেষ নাই। হুজুর পানির ভিতরে ফুঁক দেয়, টকবক করে উতলিয়ে পড়ে। হুজুর যে কোনো রোগের নিয়াত করে যায়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। হুজুর বাচ্চা কাচ্চা ছিল না, যাওয়ার পরে আমার বাচ্চা কাচ্চা হয়। হুজুর আমি একেবারে গরিব ছিলাম, ব্যবসা বাণিজ্য একেবারে খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু হুজুর এখন যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য অনেক বরকত বাইরে গেছে। কথা ঠিক না? ঠিক। এইটা হকের মাপকাঠি না? আর একটু আসতে পারে, এইটা বুঝুর কি না? এইটা আল্লাহর অলির পরিচয় না? এই ভালো করে বোঝা লাগবে। এই জন্য কোনো এক কবি বলছিলেন, এই সংক্ষেপে বোঝার জন্য, গার হাওয়া পে ওরতা হ্যায় রাতো দিন, তরকে সুন্নাত জুকার শয়তানুগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, এর উপর দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে হাইটা চটচট কইরা চইলা যায়, আর অনেক কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। অনেকে বলে, হুজুর আপনারা পীরের কাছে যান, কি পাইছেন? আমার বাবার কাছে যাওয়ার পরে আমার কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিছে, এখন আমার কলব ঠক 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 করে লড়তে আছে। আপনারা পাইছেন কি? কি আমার ঘর নামাজ রোজা দরকার আছে? আমরা তো হুজুর একেবারে মাকানে পয়সা গেছি, বুঝলেন নাই? এখন আর কি শুনি, নামাজ রোজা আমাকে তো লাগে না, মাকান তো লামাকান, মানে আল্লাহর পর্যায়ে বসছে লামাকান, বুঝলেন নাই? লামাকান তো শুধু আল্লাহর ক্ষেত্রে তো হয়, প্রযোজ্য হয়, বুঝলেন নাই? এখন সেখানে যেই বসছে, এখন হ্যাঁ আর কিছু লাগে? কথা হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন, এই গালেবে গুবন হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজন বলছিলেন, হুজুর এত বছর পর্যন্ত আপনার দরবারে কই আপনার তো কারামত টারামত কিছুই দেখলাম না। হুজুর বলতেছেন, বাজান এই যে যুগ পর্যন্ত আমার এখানে রইছ, আমার কি একটা সুন্নাতের কোনো খেলাপ কাজ দেখছো? বলে, হুজুর তা তো দেখিনি, মুস্তাহাবের খেলাপও দেখিনি। বলে, বাবা এর সে বড় কারামত আর নাই, আর এর সে কোনো বড় কারামত আল্লাহর কাছে আমি চাইও না। কি জোরে বলে? কথা ঠিক না ঠিক? এই যারা নাকি এর পিছনে পড়ছেন বিরাট আল্লাহর ওলি কর, আমাদের চরমনাইতে অনেকে গেছেন না, বিশ্বের নদী তো দেখছেন, নদীর উপরেই কাউয়ার চর,
এই ইউনিয়নের নাম, বুঝলেন? সেখানে একজন হিন্দু সাধক ছিল, মহেন্দ্র সাধু। মহেন্দ্র সাধু সে এমন সাধনা করছে, খরমের ওই আগে তো খরম পাইতে না, ওই কাঠ দিয়া জুতো মানে চট্টর চট্টর আটত, খরমের জুতা কইতে, বুঝছে? এই খরমের ওই পাই দিয়া নদীর পানির উপর দিয়া চটচট করে হাইটতে এপার থেকে উপর চলে যেত। বিরাট আল্লাহর ওলি না? আর একটু আসতে কয় কি নদীর পানির উপর হাঁটতে চায় আল্লাহর ওলি না? এই অত সহজ না পারব। কোরআন এবং হাদিস অনুযায়ী কাকে আল্লাহর ওলি বলে, কে হক্কানি, কে সঠিক, এর পরিচয় কোরআন এবং হাদিসের ভিতরে আছে। বলে আছে না নাই? এর বাহিরে কোনো বুজুর্গই নাই। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস বললে দেখবেন আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, তোমার কাছে আমি বুজুর্গি চাই না, আমি তোমার কাছে চাই তুমি তোমার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, বাংলাদেশে এত হক্কানি উলামা ইকরাম, এত হক্কানি পীর বুজুর্গ থাকার পরেও খোদা নাখাস্তা আপনি যদি বেলাইনে হাইটা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যান, এটা একটা আফসোসের কথা না মিয়া? জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, ওলামা কেরামদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটা বেহেশতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা পরিচয় দেওয়া এবং চিনিয়ে দেওয়া। ওই পথে চলাবে না চলার দায়িত্ব হলো আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, নাজাত পেয়ে জান্নাতি। এখন একদল হইয়া তারপরে জান্নাতে যাইতে চাই? কি কথা কয় না? কারা কারা আছে? আল্লাহ হাত উঠান, আল্লাহ দেখুক, সবাই উঠান, পর্দালে মা বোনরা উঠান, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার তৌফিক দিয়ে কবুল করেন। এখন যখন চাইছেন, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? এই দোয়া করেন, তাআত তৌফিক দে, তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান জোর করে টাইনা মায়ের দুধ খাওয়ার শক্তি সন্তানের আছে? বাচ্চা পারে? হ্যাঁ, কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে, যখন তার দুধ খাইতে মন চায় ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। বাচ্চা যখন কান্দে মায়ের কলিজার ভিতরে থর থর করে কাপ মায়া শুরু হয়ে যায়। কোথায় কাজ, কোথায় খাওয়া, কোথায় লওয়া। এমনকি দেখছি বাথরুমে ঢুকছে বাথরুম সারার জন্যে, ওদিকে বাচ্চা চিৎকার শুরু করছে, বাথরুমও করতে পারায় ফালাইয়া থুইয়া মা তো কি আরে ঘুমাইয়া রইছে, ঠিক মতো সারা রাত ঘুমাইতে পারে নাই, কিন্তু বাচ্চা কোন কোন করে ডাক দিয়ে উঠছে, মার ঘুম বিছানা লাগাইতে পারে নাই। পাগলের মতো উঠে বাচ্চাকে ধইরা আদর করে। কি কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে বাজার শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। এই আল্লাহ রাব্বুল আলামিন মায়া 100 ভাগে ভাগ করছে না? এই কয় ভাগে? 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে আছে। কয় ভাগ? আর এই যত মাখলুকাত দেখেন, এই সমস্ত মাখলুকাতের ভিতরে 1 ভাগ ভাগ করিয়া মায়া ঢুকিয়ে দিয়েছে। এই মায়ায় এই মুরগিটা যখন সিলে বাচ্চা সব দেয়, তখন নিজের জানের মায়া না রাইখা এই বাচ্চার মায়ায় ওই মুরগি ওই সিল বাসের উপরে ঝাঁপাইয়া পড়ে। দেখেন নাই? এই অনেক সময় হরিণের বাচ্চা যখন বাঘে ধরে, তখন হরিণের নিজের
জানের মায়া বাদ দিয়া ওই বাঘের সামনে যাই ঝাঁপাইয়ে পড়ে। ওই মায়ার কারণে তা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া রাখছে, ঠিক কিনা? বন্দাবান্দি পাহাড় পরিমাণ গুণ হয়ে গেছে। যদি মাপ চাওয়ার মতো আর ডাক দেওয়ার মতো একবার দিতে পারে, আমার মাওলা কি সহ্য করে থাকতে পারে? পারে পারে? মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, হাদিসে কুদসি। বন্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্যে সাধ্য অনুযায়ী একটু হাঁটে চেষ্টা করে, আমার রহমত দৌড় দিয়ে যে টাইম ওকে আমার কুর্তি কোলের ভিতরে জায়গা দিয়ে দিই। কথা ঠিক না? ঠিক। এই জন্য সবসময় দোয়া করা লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখছেন, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা রাখছে। এক একটা পর্দা পার হইতে বন্দাবান্দির 500 বছরের সময় লাগে। আচ্ছা বলেন তো 500 বছর সময় বয়স পায় কেনা? একটা পর্দা পার হওয়া যায়? আসতে পারে। কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আসে, আমার মালিকের দয়া এসে যায়, দয়ার সাগরে ঢেউ উঠে যায়, এই 70,000 নূরের পর্দা সেকেন্ডে পার হয়ে যায়। কিতে পার হয়? সেকেন্ডে পার হয়। পার হইয়া বন্দাবান্দি আল্লাহর সঙ্গে তার দিদার হয়, সাক্ষাৎ হয়। কথা ঠিক না? ঠিক। শোনেন নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়? তার জামানার মধ্যে ওই যে রাখা গাছের গোড়ায় বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম তাইলে আমার ছাগলের দুধ দুহাইয়া পান করাইতাম, পাইলে গোসল করাইয়া সাজাইয়া দিতাম, মাথা আশ্রইয়া দিতাম। ওই মহব্বত হইলে যে কথাবার্তা কয় আর কি। কোনো নিয়ম আছে? মহব্বতে কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। কইতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, যখন এই কথাগুলো তার কানে পৌঁছলো তখন তিনি ধমক দিয়ে বলে, আহাম্মক, হে বোকা, কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সেকেল সুরাত? আমার মালিক কি তোর আমার মতো খায়? হ্যাঁ, আমার মালিক কি তোর আমার মতো চুল এরকম আছে নাকি? এই মালিকের সঙ্গে তোর সঙ্গে তুই কেন এই অবস্থা তৈরি করলে? সেরে কি করলি কেন? রাখালের খেয়াল ভাঙ্গে গেছে। রাখালের খেয়াল ভাঙ্গে তাকাইয়ে দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেই তার খেয়াল ভাঙ্গে পাগলের মতো উঠে দৌড় দিয়েছে জঙ্গলে। এই রাখাল তো জঙ্গলে দৌড়ায়, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। কি প্রেরণ করে? ওহি আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পদ ভোলা বান্দা বান্দিদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে এই বান্দা, আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না মিয়া। অনেকে তো এগুলো নিয়ে আবার হাসাহাসি টিটকেরি মারে, কথা কয় না? আছে না নাই? এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনেন নাই? মসজিদে খুতবাতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200-250 কিলোমিটার দূরে এই মুসলমানদের জামাত নিয়ে যুদ্ধ করতে আছে, মুসলমানদেরকে পক্ষ নিয়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতে আছে। ওমর রাদিয়াল্লাহু প্রায় 250-200 কিলোমিটার দূর। তিনি খুতবার ভিতরে বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি রে ব্যাপার? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? পড়তেছেন খুতবা। এর মধ্যে বললেন কি? নামাজ শেষে বলে, আমি কি বলছেন বুঝি তো নাই। বলে সারিয়া দলবল নিয়ে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়ের পিছনে শত্রু একত্রিত হয়েছে, তাদের উপরে আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে। সারিয়া এবং তার দলবলের খবর নাই। তখন আমি তাকে বইলে দিলাম, পাহাড়ের দিকে তাকাও। কোথায় রয়েছে আমির?
কোথায় রয়েছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? মুসলমানরা বিজয় লাভ করে যখন আসছে, এই একদল আল্লাহর বান্দারা আগেই পথের মাথায় যেয়ে দাঁড়াই আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, জিজ্ঞেস করে, ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় আপনি আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ শুনছিলেন? তখন তিনি বলে, হ্যাঁ, আমির আমাকে নির্দেশ করছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। পিছনে শত্রু, আমাদের কোনো খেয়াল ছিল না। আমির যদি নির্দেশ না করতো তাহলে হয়তো তারা আমাদের আক্রমণ করে আমাদের ধ্বংস করে ফেলত। এখন এইটা কোন হিসাব করিয়ে মিলাইবেন? কি হিসাব করে মিলাইতে পারবেন? আসতে কয় পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে কাফেররা টের পাইছে, চতুর্পাশ দিয়ে আল্লাহর হাবিবকে আটক করছে। এখন আল্লাহ রাসূল বাইরে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, হেই ধুল উড়াইয়া ফিক মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধুল উঠেই ফিক মারছে, প্রত্যেক কাফেরের চোখে ঢুকিয়া সব বন্ধ, মানে চোখ বন্ধ করে আর খুলতে পারে না। এখন আল্লাহ বলতেছেন, রাসূল, এই যে বালি আপনি মারছেন, আপনি মারেন নাই, স্বয়ং আমি রব্বুল আলামিন ওই বালি নিক্ষেপ করিয়া ওদের চোখে ঢুকিয়ে। কি কইবেন? কোন সময় আয়াত তো কথা হয় না। কি বলবেন? কি বলেন? কি বলার কিছু আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন বাজান, ৭২ দলের ধ্বংসপ্রাপ্ত এক দল কি নাজাত পেয়ে জান্নাতি, আমি এবং আমার সাহাবারা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা জান্নাতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশত ও জান্নাতের রাস্তা নাই। এই জন্য আমি বাজানদেরকে বলবো, আপনাদের বুঝের জন্যে কোরআনুল কারীমের প্রথম আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহান। এই বলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আবার কোন ইবাদতের জন্য। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, এখন অনেকে বলতে পারেন, হুজুর তাহলে আমাদেরকে তো আল্লাহ বানাইছেন তারা ইবাদতের জন্য, তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন। আচ্ছা বলেন তো, আমরা গরু ফালি, গাবি গরু ফালি, আসতে কয়, এই গাবি গরু আমাদের দরকার আছে? আটো জোরে কন। আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গাবি গরুর কি হবে? তাহলে গাবি আল্লাহ বানাইছে বলেন আমাদের জন্যে। আচ্ছা সূর্য কি আমাদের দরকার আছে? সূর্য না থাকলে মানুষ বাঁচবে, ফসল হইবে? আচ্ছা তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে আমাদের। আচ্ছা গাছ কি আমাদের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হয় কি? তাহলে গাছও আল্লাহ বানাইছে আমাদের। মাছ কি লাগে? মাছ আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাইলে সব মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের জন্যে। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন আল্লাহর ইবাদতের জন্যে। এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। কি শব্দ? উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। আবার কোন? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। এখন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। আমার মালিক কিন্তু শুধু আপনাকে আমাকে নামাজের জন্যই বানায় নাই, রোজার জন্যই বানায় নাই, হজের জন্যই বানায় নাই, অন্য অন্য যে আমল বিভিন্ন আমরা করি এর জন্যই বানায় নাই। আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। সংক্ষেপ বুঝেন। অনেকে তো বুঝেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই আল্লাহর বান্দারা, নামাজ কার হুকুম? আচ্ছা কেউ যদি ফজরের পর সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়েন, সওয়াব না গুনাহ? সূর্য যদি মাথার উপরে চলে আসছে
নামাজ পড়েন, গুনাহ না? সূর্য ডুবতেছে, নামাজ পড়েন, গুনাহ না? আচ্ছা, ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, গুনাহ না সওয়াব? কারণ কি? বলা নাই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন জানি? বলেন বলেন বলেন। এখন বাংলা সংক্ষেপ, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, মুখ খুললে বলেন আছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাইতে খরচে, এই পোশাকাদির মধ্যে, ভালো করে বোঝেন, এই রাজনীতি জীবনে, আন্তর্জাতিক, সুরাসিরা, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে। জোরে বলেন। কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? হ্যাঁ। আর 10 সাবজেক্টে করে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। অর্থাৎ কেউ আংশিক মানছেন, কেউ আংশিক মানেন নাই, সে কিন্তু পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আলহামদুলিল্লাহ। এমনকি সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ। রমজান মাসে রোজাও ঠিক মতো রাখে, কিন্তু বাজান হজ ফরজ হইছে, হজ আদায় করে না। আস্তে কর। আল্লাহ রাসূল বলেন, যার উপরে হজ ফরজ হইল, সে যদি হজ না কইরা মারা যায়, সে কি ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, আমি রাসূল তা জানি না। অর্থাৎ মুসলমান হইয়া মরতে পারে নাই। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এক শ্রেণী অনেকের দেখছি নামাজও পড়ে, রোজাও রাখছে, সুন্নাত তরিকার ভিতরেও চলে, ওদিকে ব্যবসা, সম্পদ, টাকা বাড়াবার জন্যে ব্যবসাকে সুদের সঙ্গে জড়াইয়া ব্যবসা করে। আপনার এলাকায় থাকতে পারে, আমাকে এলাকায় কিন্তু আছে। কি জোরে বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই সুদ কি? আবার কোন? আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আমি হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম। যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, দুনিয়া একদিকে যাইতে পারে, জীবন গেলেও কোনোদিন মুসলমান ইমানদার সুদের সাথে জড়াইতে পারে না। জোরে বলে, কথা ঠিক কিনা? সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্যে নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। জোরে বলে নাউজুবিল্লাহ। কোন মুসলমান, কোন ইমানদার হুঁশ থাকতে, জীবন থাকতে, সে কোনোদিন সুদের সাথে জড়াইতে পারে? আবার তো জোরে কর, পারে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওদিকে নামাজ তো পড়ে, ব্যবসা জড়াইয়ে রাখছে সুদের সঙ্গে। কি কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দার ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ নিয়ে বলতে গেলে সময় পায় মাওলার জিকির করে, কিন্তু রাজনীতি করে, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া বাস্তবায়নের জন্য। আমরা এলাকায় মনে হয় নাই, আমাকে এলাকায় কিন্তু অভাব নাই। কি কথা কন না? জোরে বলে কথা কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলামী নীতি আদর্শ। ইসলামী নিয়ম আদর্শ ছাড়া আল্লাহ বলতেছে আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছেন। হ্যাঁ, শুনাই এরা ইখে যাই, মানবেন কিনা জানি না। আলেমদের দায়িত্ব কি? শুনাইয়ে রাখা। জোরে বলেন, কথা ঠিক না? বা ঠিক।
এই আল্লাহর বান্দারা অনেকে তো মনে করেন রাজনীতি বেশি কিছু আসে যায় না, এটা তেমন কোনো ইসলামের গুরুত্বও নাই, এটা কোনো অংশও না, এই ঠিক না? অনেকে মনে করে না। এই একদল কিন্তু বাইরেছে, এরা আমাদের মতো আলেমও, এরা আবার একটু গর্ব করে কয় আমরা রাজনীতি করি টরি না। আছে না একদল, আছে না? হ্যাঁ, এই যে মানব রচিত তন্ত্র মন্ত্র এই রাজনীতি করে না, এটা ঠিক আছে, কিন্তু যেই নীতি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ নাজিল করছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাসূলকে পাঠাইয়া জানাইছেন, এই যে যদি কেউ আমি করি না, দরবেশ আলেম পীর ও তো মুসলমানই না, মুসলমানই না, ও কিসের দরবেশ আর কিসের আলেম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই, আসতে করে। তিনি রাষ্ট্র চালায় নাই, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না, দরবেশ হয়েছে। এই দরবেশ টরবেশ আল্লাহর কাছে কোনো মূল্য নাই, দরবেশই বাদ দেন। আপনার নামাজের কি দরকার আল্লাহর কাছে? আল্লাহ নামাজ দিয়ে করবে কি? আমরা যে কোরবানি পশু জবাই করি, এই কোরবানি পশু আল্লাহর কাছে রক্তগ্রস্ত পৌঁছায়? হ্যাঁ, কি পৌঁছে নাকি? আল্লাহর হুকুম পালন করি। আর আপনারা ভিতরের অবস্থান তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মালিক বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না, আল্লাহ বলছি। হ্যাঁ, আর শুনে রাখেন, অনেক বাজানো তো নামাজ পড়েন, রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি তার সঙ্গে জড়াইয়া রাজনীতি করেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতে ভুল হয়েছে না? অর্থ ঠিক আছে? হ্যাঁ, এখানে কোনো মানুষ বাদ আছে না? প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, কাদের সঙ্গে ডাকবে? তার দলের নেতা কর্মীদের সঙ্গে। এটা আমার কথা না, আল্লাহর কথা, আমি শুনাইতে আছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, এই কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হয়ে উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই কি জোরে বলে কথা ঠিক না ঠিক? শুনেই রেখে যাই, মানবেন কিনা জানি না। জোরে বলে কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। মানুষ জমি সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ চললে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? হ্যাঁ, এই জন্যই তো ইতিহাস পড়লে দেখবেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষকে মানুষ বানায়, যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও দেখেন, আজকে বাংলাদেশেই তো দেখেন, যারা একটু ক্ষমতায় আছে আর যারা নাকি একটু দুর্বল, মানুষের মতো ব্যবহার করে, আসতে করে, মনে করে যেগুলো মানুষই না, হেরাই মনে হয় যে না আইসে জানি কি। ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, এই বাংলাদেশের 200 দেশের রাজা। তিনি রওনা করছেন, জেরুজালেম যাবে, গোলাম উটের রশি টানতেছে, আমির উটের পিঠে বসা, আর আমি উটের রশি টান। কাকে বলে? কথা বোঝেন কিছু? হ্যাঁ, এই গোলাম বলছে, আমির কি বলেন? আপনার রশি টানবেন, আমি উটের পিঠে থাকবো মানে? বলে, তুমিও মানুষ, আমিও মানুষ, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে, এই জন্য খালি তুমি খালি রোদ্রে পড়বা আর আমি একটু বাগলো মনে হয় না। এখন তুমি উটের পিঠে উঠো, কারণ আমির রশি টানে, গোলাম উটের পিঠে। কতক্ষণ পর আবার আমির উটের পিঠে, গোলাম রশি টানে।
এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন তো আমিরকে চেনে না, নতুন জায়গা। লোকজন অভ্যর্থনার জন্যে উটের কাছে যখন গেল আমিরকে নামাবে, তখন উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি গোলাম ওই টানতেছে, উটের রশি টানতেছে আমি। আর ওয়াজ নসিহত কিছু লাগে নাই, কালী বেবরে সব মুসলমান হয়ে গেছে। এই হলো নীতি আদর্শ। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া, আমার মালিক বলেন, আব্দুল করিম ও রহিমা খাতু, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। তোর বাড়িতে একটা গাভী গরু পালো, বাচ্চা হবে, গরু বংশ বিস্তার লাভ করবে, আর গাভীর দুধ দোয়াইয়া তুই পান করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। রাত্রে গরুটাকে এক জায়গায় রাখো, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধে রাখো। ভোরবেলা গভীর রাত্রে বাচ্চার গলা শুকাইয়া যায়, বাচ্চাটা এম্বা এম্বা কুইয়া ডাক দেয়। মনে হয় যেন বাচ্চাটা বলতেছে, মা গো, আমার গলা শুকাইয়া গেছে, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করবো। গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা, তোকে আমাকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য, তাদের খেদমতের জন্য। ভোরবেলা যখন আমার বান্দা থেকে দুধ হইয়া নিয়ে যাবে, এরপর যতটুকু বাকি থাকবে খাইয়া তুই মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক তাকেই বলে, ওরে নেমো খারাপ, আমি এই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আমার নেমা। আমি তোর বাচ্চার চাইয়া চাইয়া দেখি তোর বাড়িতে মেহমান আসছে, এমন কোনো মুরগি মোরগ নাই, তুই জবাই দিবি, মোরগ মুরগি জবাই করিয়া মেহমানকে খাওয়ানো লাগবে। আরে তোর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ। মাহারা বাচ্চাগুলা চেউ চেউ করিয়া চিল্লায়, তুই ছুরিধার কইরা মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দা বানি, আমি তোর জন্যই বানাইছি। আরে তো আল্লাহ, তুই খা, আমার শুকরিয়া আদায় করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা। আরে ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে ফজরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। আমার হুকুম ফজরের নামাজ, তোকে আমি মসজিদে পাই নাই, তোকে আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানে রোজা রাখতে বলছি তুই রাখো নাই, পর্দা করতে বলছি পর্দা তুই করো নাই, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুই দেখা দাও। আরে তোদের জন্য আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোকে আমি ইবাদতের জন্য বানাইছি। হারাম হালাল পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, আর তুই হারাম হালাল তুমি পার্থক্য না কইরা যা পাও তা খাও। আমি তোকে আমার ইবাদতে পাই নাই। হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু বাজান হারে তামিজ ইমতিয়াজ পার্থক্য না কইরা, হারাম হালাল তমিজ না কইরা খায় পরে বিভিন্ন কায়দায় সম্পদ গুছায়। কিন্তু বাজান তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় বাজান ভালো কইরা জানো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে তুমি তো
মিস কইরা চলো নাই, খাও নাই, চলো নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। এই বান্দা বান্দি তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তুই গাবি গরুটা পালছিলি দুধ খাওয়ার জন্যে, আরে বাচ্চা বংশ বিস্তার লাভ করবে বাচ্চা হওয়ার জন্যে। আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই একটা ছুরিধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত নিয়ে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আরে তোকে ওই গরু কাজে লাগানে অন্য কাজে তুই লাগাইয়া দিলি। তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি, তোকে কেউ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? শুইনা রাখ, শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ আমার বান্দা বান্দিরা, শুইনা যাইনারা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না? তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজান অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজান মুসা আলাইহিস সালাম রওনা করলেন, দেখে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন। যে পাথর আপনার ভয়, জাহান্নামের ভয়, কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয়, কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আইসা বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উছিলা আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। এই কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ্পা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজা যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দা বান্দি গুনার পরে আমার মালিকের দরবারে দিলটাকে ভাইগা দু চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের যে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন।
আমার মালিক ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো না? এক সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। বাজান তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমনভাবে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতের যেই কয়টা ঘাটিতে প্রথম নম্বর ঘাটি কবর। আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না? বশমতো একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না? তাইলে বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাদান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাপ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো? আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, সিঁড়ি দিয়া নামে ঘুম 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 করে কাঁদতে, আর বলে, আমার মালিক আপনি যদি মাপ না করেন, ওই কবরে আমার কি উপায় হবে? হাসরে মিজানে পৌঁছাতে আমার কি উপায় হবে? বাজার কার কতদিন দুনিয়াতে হায়াত জানা নাই। এই সফরে যেদিন প্রথম আসলাম, আগের দিন ওই গাবখান ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট কইরা বাজান জায়গাটা দেখলাম, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। আরে তারা তো বোঝে না আর বাড়ি ফেরত যাইতে পারবো না। এ কবরের যাত্রীরা, কে কখন কোন সময় কখন মালিকের ডাকে সাড়া দেব কারো তো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ের মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের কাছে কান্দাকাটি করো, গুনার থেকে মাপ চাও, দোয়া করো। যদি চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, ওয়াদা করছেন, ঘোষণা দিছেন। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো,
কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ প্রেম মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহগার জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক আমাদের সবার উপরে কাজ মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজনের অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে আছে। এ আমার মালিক, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার ছেলে, আমাদের মেয়ে, আমাদের